আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেরিতে হলেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ধীরে ধীরে আধুনিক ও কমব্যাট প্রুভেন আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের বহর সমৃদ্ধ করছে। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले। भारत और म्यांमार अब तक इसका फायदा उठाते रहे हैं। अब बांग्लादेश ने दुनिया का पावरफुल किस्म का न्यू ड्रोन बना लिया है। क्या है रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেরিতে হলেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ধীরে ধীরে আধুনিক ও কমব্যাট প্রুভেন আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের বহর সমৃদ্ধ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সম্ভাব্য টেন্ডার অনুযায়ী সেনাবাহিনী 100, 200 এবং 300 কিলোমিটারের ইউএভি কিনবে। উল্লেখ্য, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডেপ্লয়মেন্টের জন্য তাতে আর্মামেন্ট থাকতে হবে। মানে এই ড্রোনগুলো অপশনাল হিসাবে আক্রমণ ক্ষমতা সম্পন্ন ড্রোন হবে, যাতে 5 ঘন্টা ওড়ার সক্ষমতা থাকতে হবে এবং 5000 প্লাস অ্যালটিটিউড দিয়ে ওড়ার সক্ষমতা থাকতে হবে। গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরিদের শুধুমাত্র এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর সম্ভাবনাই বেশি। বর্তমান যুগে যুদ্ধকালীন সময়ে শত্রুর ওপর আক্রমণ ও নজরদারির জন্য ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তুলনামূলক কম দাম, জিরো ক্যাজুয়ালিটি ও ফায়ার পাওয়ার সমৃদ্ধ এসব ড্রোন সিস্টেম শত্রুর স্থাপনার ওপর নজরদারি পাশাপাশি আক্রমণেও ব্যবহার করা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীও ধীরে ধীরে আধুনিক নজরদারি ও আক্রমণ ড্রোন ক্রয়ের দিকে এগোচ্ছে। সেনাবাহিনীর বহরে স্লোভেনিয়ার নির্মিত ব্রামোর C4 সার্ভেইল্যান্স ড্রোন, তুরস্ক থেকে বিভিন্ন কোয়াডকপ্টার, তুরস্কের নির্মিত বাইরাক্তার TB2, আমেরিকান RQ-20B এবং RQ-12B WASP ড্রোন যুক্ত হয়েছে এবং হচ্ছে। বিমান বাহিনীর জন্য ইতালি থেকে সেলেক্স ফ্যালকো ইউএভি কেনা হয়েছে। বাংলাদেশের এখন বিশেষ করে এয়ার ডিফেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন ওয়ারফেয়ারের ওপর বেশি মনোযোগ দেওয়া উচিত। বড় প্রজেক্টগুলো পিছিয়ে গেলেও তুলনামূলক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এসব প্রজেক্ট ক্রয় এবং নির্মাণের ওপর জোর দেওয়া প্রয়োজন। দেশের আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক র্যাডার সিস্টেম। ফ্রান্সের বিখ্যাত প্রতিষ্ঠান থ্যালেসের তৈরি এই র্যাডার পুরোদমে কাজ শুরু করবে 2024 সালের শুরুতেই। শাহজালালে বর্তমানে যে র্যাডার সিস্টেমটি রয়েছে, এটির কার্যক্ষমতা শেষ হয়েছে অনেক আগেই। প্রায় 30 বছর আগে স্থাপন করা এই র্যাডার দিয়ে আকাশপথে নজরদারি চালাতে হিমশিম খেতে হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। নতুন র্যাডার সিস্টেম দিয়ে পুরনো সেই র্যাডার প্রতিস্থাপন করবে। পুরনো র্যাডারের সক্ষমতা কম হয় সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল এবং বঙ্গোপসাগরের সমুদ্র জয়ের পরে নতুন নিয়ন্ত্রণে আসা বিস্তীর্ণ এলাকা এর আওতার বাইরে। ফলে এসব এলাকা দিয়ে কোনো আকাশযান উড়ে গেলে তা জানতে পারে না বাংলাদেশ। এতে আকাশপথের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়েছে। তাছাড়া এসব এলাকার উপর দিয়ে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল করলেও তা থেকে ফ্লাইং বা ওভারফ্লাইং বাবদ কোনো রাজস্ব পাওয়া যায় না। ফলে বৈদেশিক মুদ্রায়ের সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। সব এলাকায় র্যাডার কভারের সুবিধা দিয়ে অর্থ নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার। সারা বিশ্বে এখন ড্রোন দিয়ে গোয়েন্দা নজরদারির প্রবণতা বাড়ছে। পুরনো র্যাডার দিয়ে নিচু দিয়ে উড়ে যাওয়া কোনো আকাশযান বা ড্রোন শনাক্ত করা যায় না। এতে দেশের আকাশপথে তৈরি হয়েছে বড় নিরাপত্তা ঝুঁকি। নতুন এই র্যাডারের নিচু দিয়ে উড়ে যাওয়া কোনো আকাশযান বা ড্রোনকে শনাক্ত করা সম্ভব হবে। तो वीवर, ये है दुनिया का शानदार किस्म का बांग्लादेश का मेड किया हुआ पावरफुल किस्म का ड्रोन। बहुत ही जबरदस्त किस्म की बांग्लादेश की आर्मी ड्रोन टेक्नोलॉजी पर काम करती है और बांग्लादेश की जो ड्रोन पावर है वो बहुत ही ज्यादा है। दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए, बांग्लादेश की सेफ्टी के लिए बांग्लादेश ऐसे ऐसे ड्रोन को मेड करता है। आई होप बांग्लादेश और भी ज्यादा तरक्की करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।